সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের কথা। আমি ওনাকে ওস্তাদ বলি। চলো বদলে যায়, ঘুমন্ত শহরে, এই জেনারেশন জেনজি ইয়াং জেনারেশন পরিচিত এই গানগুলোর সাথে। আমাকে আগে ঠিক করতে হবে আমার যে উদ্দেশ্যে এখানে আসা সেটা আগে বাস্তবায়ন করা, এরপর আপনার জন্য দারুণ মুক্ত। রান আফটার ইউর ড্রিম। গানের সাথে সম্পর্ক তো প্রায় এই বছর 25 বছর হলো, বাট অন্যান্য মানুষের যেরকমটা হয় ব্যান্ড সঙ্গীতের সাথে সম্পৃক্ততা, ভালো লাগা, কনসার্টে যাওয়া, সেটা শুরু 2000 থেকেই। বাট সঙ্গীত করা ব্যান্ডের সাথে, মানে যেভাবে অন্যান্য মানুষের ক্ষেত্রে হয় যে ব্যান্ডের সাথে সম্পৃক্ততা, ব্যান্ড করা কয়েক বছর, তারপর ক্যারিয়ার ফোকাস হওয়াতে হয়। তো উত্তরটা হচ্ছে এরকম 2002-03 থেকে বলা যেতে পারে যে মিউজিকের সাথে মানে সম্পৃক্ত। এই জেনারেশন জেনজি সাধারণত ওস্তাদের আমি ওনাকে ওস্তাদ বলি। ওনার কমন যে গানগুলো যেগুলো সবাই শুনে, ফর এক্সাম্পল চলো বদলে যায়, ঘুমন্ত শহরে, এই জিনিসগুলোই মোটামুটি ইয়াং জেনারেশন পরিচিত এই গানগুলোর সাথে। নীল বেদনা গানটা আমার খুব পছন্দের, মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ট্র্যাক মেড বাই ওস্তাদ। তো এই গানটাকে পিক করলাম, পিক করার পর কিছু কাজ করলাম, মডার্ন সাউন্ড, অ্যাম্পলিফিকেশন, এনহ্যান্সমেন্ট, এগুলো করে চিন্তা করলাম যে জেনজির কাছে তুলে ধরি যে ওস্তাদের গানটা এই জমানায় হলে কীরকম হতো। সত্য বলতে না, ওইটা হচ্ছে আপনাকে প্যাশন প্রজেক্টের মতনই প্রথমে মূল্যায়ন করতে হবে। সময়ের সাথে যদি মানুষ আপনার গান পছন্দ করে, শুনে আগ্রহ বাড়বে, সেক্ষেত্রে এটাকে ওই ডিরেকশনে নেওয়া যায়। বাট আপাত দৃষ্টিতে একদম ইটস এ রিস্কি what I can say। আসলে আমার পেশাগত ব্যস্ততার কারণে আমি ওই ধরনের কাজকর্মের সাথে এখন পর্যন্ত সম্পৃক্ত হইনি। বাট তাই বলে এই না যে করি না, কমেডি প্র্যাকটিসে যেগুলো কালচারাল ইভেন্ট হয় সেগুলোতে গান গাই। ওই মানে যে গানগুলো সবার পরিচিত, ব্যান্ডের বাইরের যারা মানে শ্রোতারা যেগুলো শুনতে চাই, মানে অনুরোধের ঢেকে গেলার মতো ব্যাপারটা আর কি। বাচ্চু ভাইয়ের গান, আচ্ছা তারা ভরা রাতে গাই। এই তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের কথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা। সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের কথা। ভুল বুঝতে পারি, এর জন্য আগে থেকে সরি। সময় বিন্যাসটা ঠিক মতো করলে করা সম্ভব, আর অবশ্যই আগ্রহটা থাকতে হবে, যেটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় উপাদান। আপনি কারণ প্রবাসী সূত্র বলতে গেলে সোলো মিউজিক এই একটাই ওয়ে থাকে। তো সেক্ষেত্রে ডেডিকেশন, ইচ্ছা, মোটিভেশন, এই ফ্যাক্টরগুলো অনেক ইম্পর্টেন্ট। টাইম অ্যালোকেশনের মাধ্যমে যদি প্রপারলি জেনারেট করা যায় তাহলে সম্ভব। আমি আপাতত সাধারণত নিজেই আমার যতগুলো প্রকাশন হয়েছে এবং আগামীতে আসবে সবগুলো নিজের লেখা, নিজের সুর করা, পরে মিউজিক প্রোডাকশন করা হয়েছে। সো আমি আসলে আপাতত আমার যে ক্যাটালগ, সেই ক্যাটালগটাকেই আসলে ফোকাস করছি। এর মধ্যে যদি ব্যাটে বলে মিলে এই ধরনের কোনো অপরচুনিটি আসে, অবশ্যই সেটার সাথে অ্যাসোসিয়েট হতে আই এম রেডি টু গ্র্যাবেন। এখন তো আমরা সবকিছু অনলাইনেই, সবকিছু অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ বলেন, ডিস্ট্রিবিউশন বলেন, মার্কেটিং বলেন, সবকিছু এখন অনলাইন প্ল্যাটফর্মে হয়। এখন প্রবাসী আর্টিস্ট না দেশি আর্টিস্ট কোথা থেকে কাজ করতেছে, সেটার থেকে বড় বিষয় সে কোন ধরনের কাজটা করতেছে, সেটা গুণগত মানটা কতটুকু উর্বর, সেটার উপর ভিত্তি করে আমরা আসলে ধারণা করতে পারি। আর ওপেন মার্কেট, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তার পরিবেশনা উপস্থাপন করতে পারে। খুব একটা হয় না, বাট হ্যাঁ পছন্দের যারা তাদের তো অবশ্যই করা হয়। এখন তো এলআরবি নেই বলতে গেলে, স্যাডলি এলআরবি নেই। গুরু, জেমস আছে, নগর বাউল শোনা হয়, অ্যাশেস এখন শুনি, ভালো লাগে। তারপর হচ্ছে বাগধারা আরেকটা ব্যান্ড, আমার কাছে মনে হচ্ছে ব্যান্ডটা খুব প্রমিসিং, এটা উঠবে। এই কয়টাই মোটামুটি আপাতত শুনতেছে আর কি। আগে ক্যারিয়ারটা গোছাতে হবে, কারণ আগে বুঝতে হবে আমার মোটিভটা কি। আমি যে এখানে আসছি মাইগ্রেট হয়ে বা লেখাপড়া করার জন্য, হোয়াট আর দ্য পারপাস ইজ।
আমাকে আগে ঠিক করতে হবে আমার যে উদ্দেশ্যে এখানে আসা সেটা আগে বাস্তবায়ন করা, এরপর আপনার জন্য দারুণ মুক্ত। আপনি মিউজিক্যালি ডেডিকেটেড হতে চাচ্ছেন, কাজের পাশাপাশি আপনি এটা করতে চাচ্ছেন, টাইম অ্যালোকেশন, রিসোর্স ম্যানেজমেন্ট, দ্যাটস ইট, অ্যান্ড ইউ ডু ইট। যেভাবে আমি করি, আমি আমারটাই বলতে পারলাম আর কি। এবং এটা আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য সেফেস্ট ওয়ে টু রান আফটার ইউর ড্রিম। মানে আপনি চাচ্ছেন আপনি আপনার সঙ্গীত বা আপনার গান, আপনি যেটা ভালোবাসেন সেটা মানুষের সামনে উপস্থাপন করবেন, সেটার জন্য অবশ্য সময় দিতে হবে। প্রবাসের ব্যাপারটা টাফ হয়ে যায়, বাট ওই যে বললাম সমবন্টন, ওই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ।